আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে মাদ্রাসার আসাতিজাগণ এবং বিশেষ করে আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব এবং আপনাদের মাদ্রাসার শিক্ষক জনাব হযরত মাওলানা গনিবুর রহমান সাহেব, তৎসহ আপনাদের প্রাণপ্রিয় হাফেজ সাহেব, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহ বাবাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সে মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ মোকালামায় আপনারা একটা জিনিস বুঝতে পেরেছেন, ছেলেটাকে শিক্ষা দিতে হবে, এটা তো বাস্তব। তাই সেটা জেনারেল হোক আর ইসলামিক হোক, দুটো লড়াই আপনারা দেখলেন যে একটা ছেলে মাদ্রাসায় দিলে সে কি শুধু কোরআন শরীফ শেখে, না বাংলা, ইংলিশ, অঙ্ক, ইতিহাস সম্পর্কে তার জ্ঞান থাকে কি না, তা মোকালামার ভিতরে আপনারা বুঝতে পেরেছেন। আমরা অধিকাংশ এইরকম একটা ভাবি, মাদ্রাসায় গতানুগতিক ভাবে হয়তো শুধু মাওলানা হয়, হাফেজ হয়। মাদ্রাসায় পড়লে বুঝি মাস্টার হয় না, ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না। এই ধারণাটা আমাদের ভুল। মাদ্রাসায় পড়েও ডাক্তার বানছে, মাদ্রাসায় পড়েও মাস্টার হচ্ছে, মাদ্রাসায় পড়েও ইঞ্জিনিয়ার হচ্ছে, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তা জলজল করছে। আলহামদুলিল্লাহ, তা মোকালামার ভিতর দিয়ে আপনাদেরকে বুঝিয়েছেন। পরিশেষে একটা কথা তিনি বলেছেন যে আপনার ছেলেটাকে অবশ্যই শিক্ষা দেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেক নরনারীকে ইলম শিক্ষা করা ফরজ। এ কথা ওই বাচ্চাটির যে ওস্তাদ হিসাবে আজকে মোকালামা করলো, সে কিন্তু আপনাদের সামনে এই হাদিসটি একেবারে আপনাদের সামনে বলবার পরেও
শেষ কথা একটা বলেছেন যে আপনি যদি আপনার ছেলেটাকে ধর্মীয় শিক্ষা দেন, অন্তত আপনার ছেলেটা আপনার জানাজা নামাজ পড়তে পারবে, পড়াতে পারবে। ঠিক কিনা ভাই? এই কথা বলেছে, জানাজা নামাজ এটা পড়াতে পারবে। আপনি চলে যান কেরালা, কেরালার একটি ছেলে প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, শার্ট পরে আছে, অথচ ইমামের আসনে যদি আপনি দাঁড় করিয়ে দেন ইমামতি করতে পারবে। আবার যদি কম্পিউটারে বসে দেন কম্পিউটার চালাতে পারবে। আবার যদি কোনো স্কুলে নিয়ে যান, সেই স্কুলের যদি যে কোনো সাবজেক্টের উপরে যে স্যার না থাকবেন সেই সাবজেক্টের উপরে পড়াতে পারবে। আবার যদি কলেজে নিয়ে যান সেখানে গিয়ে পড়াতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের ছেলেগুলোকে পঙ্গু করে ফেলছি। বেশি বয়স না, 12 বছর 13 বছর বয়স হচ্ছে, দর্জির কাজে ভর্তি করে দিচ্ছে। বাপ মনে মনে করছে 4টে ছেলে সপ্তাহে যদি 2000 করে আনে কত হাজার ভাই? একটু জোরে বলে। 8000। বাপ মনে করছে ঠ্যাং নাচাবো আর খাবো। চার দোকানে শুধু ঠ্যাং নাচাচ্ছে আর বলছে এটা বড় ছেলে পাঠিয়ে চা খাবো না। মানে শিক্ষার বেলায় আমার ছেলেটাকে পঙ্গু করে ফেলেছে। পঙ্গু বলতে যার হাতও নাই, পা গুলো হাত থাকা অবস্থায় হাত উঠছে না, পা থাকা অবস্থায় পা উঠছে না, মানে পঙ্গু করে ফেলেছে। শিক্ষা যে জাতির নাই, মেরুদণ্ডহীন সে জাতি। আজ আমরা শিক্ষা থেকে অনেকটা দূরে। এই জন্যে বিশ্বাস করুন, আপনাদের এখানে একটা মাদ্রাসা গড়ে উঠেছে। আপনারা এর দ্বারাই কিছু পাচ্ছেন না? পাচ্ছেন না ভাই? একটু জোরে বলেন। কিচ্ছু না পান, অন্তত এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। আর আব্বা মা যারা কবরে শুয়ে আছে, এখানকার একটি রোশনি, একটি জ্যোতি ওই কবরে তানাদের রুহে পৌঁছে যাচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মরণ প্রত্যেকেরই হবে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন এখানে আপনারা জানা আছেন, একটু সত্য কথা বলবেন, আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? একটু জোরে বলেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা সময় এলো হযরত ওমর অলিতে গলিতে ঘোরাফেরা করেন। এমন সময় দেখলেন, এমন একটা গলির ভিতরে ঢুকলেন, দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়ে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল বলো? ছোট্ট মেয়েটি বলছে, মা গত রাতে 10 কেজি দুধ হয়েছিল। আজ কত না হয়েছে? ছোট্ট মেয়েটি বলল, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, মেয়ে এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই কেউ যদি জানতে পারি সর্বনাশ ঘটবে। মা বলল, মেয়ে দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই দুনিয়ার যদি কেউ না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধে পানি দিলে কে দেখতে পাবে? আল্লাহ। আর মাছে পানি দিলে? আরে মাছে পানি মারে না, মারে না? একটু বলেন। চৌমাথায় বাগদালে যাচ্ছে, সিরিঞ্চি দিয়ে বাগদার পিছনে পানি দিচ্ছে, মোটা করছে, তাতেও হচ্ছে না।
বিল্লাস থেকে পেরেক এনেস, পেরেক একটা একটা চিংড়ির পিছনে একটা করে পেরেক। ওয়েট বাড়বে না কমবে? বাড়বে। মনে করছে কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কে? একটু জোরে বলে আল্লাহ। তাস খেললে কে দেখতে পায়? জোয়া খেললে কে দেখতে পায়? সব আল্লাহ দেখছে, সব আল্লাহ দেখছে। এই যে ক্যামেরাগুলো বসানো আছে, আমি মুজাফফর মরে যাব কিন্তু রয়ে যাবে, থাকবে না ভাই? সব ইউটিউবে রয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দা আমি সব দেখতে পাই, দুনিয়ায় যা করো সব দেখতে পাই। এমন কি অন্তরের ভিতরে যে কথাটা উদয় হয়, ওই কথাটা আমি আল্লাহ শুনতে পাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন না নাই? একটু জোরে বলেন আছে। আমরা কি করে বুঝেছিলাম আল্লাহ আছে? সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আজ দিলি ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। মৎস্যজীবী পাড়ায় মনে অত মাস্ক পরেনি, যে মাস্ক উঁচু লেভেলের মানুষরা পড়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা সত্যি কথা বলবেন, আপনার স্যানিটাইজার কিনেছিলেন ভাই? কিনেননি, কিন্তু এমন কিছু পেলে আসছিল স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। স্যানিটাইজার হাতে দিতে হবে, মাস্ক পরে বাইরে যেতে হবে, নইলে পুলিশ বলবে পরনে লুঙ্গি থাক আর না থাক, মুখে কি চাই? একটু জোরে বলে না তো মায়ের পড়বে না পড়বে। সেদিন সবাই বুঝতে পেরেছিল আল্লাহ আছে। ধনীরা শুধু দান করেছে, ওরে ছেড়িয়ে দে, ওরে চাল দে, ডাল দে, নইলে কখন করোনা এসে ধরবে তার ঠিক নাই। ঠিক বলছি না ভুল বলছি? তখন ভেবেছিল আল্লাহ আছে, তখন ভেবেছিল আমার আল্লাহ আছেন না নাই? আল্লাহ বলছেন আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও সোনার ভাইরা, সেই আল্লাহ আছেন, ডাক দেবেন চলে যাওয়া লাগবে। সেই আল্লাহ ডাক দেবেন চলে যাওয়া লাগবে। যেই ডাক দেবেন দুনিয়ার কেউ আর ধরে রাখতে পারবে না। পারবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন চলে যাওয়া লাগবে। যেই না ডাকবেন সে আমাদেরকে চলে যাওয়া লাগবে। সত্যিকারের কথা বলছি, এখন মনে হবে না, কবরে যাওয়ার পরে মনে পড়বে। কবরে যাওয়ার পরে যখন এই মাদ্রাসা থেকে একটি রশ্মি চলে যাবে আপনার কবরে, যখন প্রতিদিন সবরসানি করা হয়, সকালবেলা ফজরের নামাজ অন্তে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাসুম বাচ্চা জিজ্ঞাসা করবে, ফজরের সময় আপনারা ঘুমিয়ে পড়বেন, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা উঠবে আপনাদের মসজিদে কাঁপতে কাঁপতে ঠান্ডার সময় দুটো হাত তুলে বলবে আল্লাহ এই গ্রামে জানা শুনেছেন আল্লাহ তাদের কবর আযাব কি তুমি ক্ষমা করে দিয়ে কবরটা কি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো প্রতিদিন ফজর নামাজ পড়ে দোয়া করতে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা ভালো খবর না খারাপ খবর ভাই? আমার সাথে কথা বলবেন না, একটু হ্যাঁ না বলতে হবে। এই প্রত্যেকদিন ফজর নামাজ অন্তে যে ছোট ছোট বাচ্চারা পড়ে, আপনার বাড়িতে কই ছোট বাচ্চা আপনার জন্য দোয়া করছে? সে তো পাবজি খেলে সর্বনাশ করতেছে। ঠিক বলছি না ভুল? আর এমন চুল কেটেছে, এমন চুল কাটা কেটেছে, সে তার দিক তাকানি যাচ্ছে না। আমাদের গ্রামে একটা ছেলে চুল কেটেছে, সারা দিক কুচি কুচি, মাঝখান উঁচু। তা আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ কি চুল কাটলি? তো হচ্ছে হুজুর এটা মোরগ ষাট। মোরগের যেরকম ফুল উঁচু, ওর মাথার চুল এরকম উঁচু, এদিকেও যায় না এদিকেও যায় না।
চিন্তা করুন, বাড়িতে বসে নিজের ছেলেটা চুল কেটেছে ভিন্ন ডিজাইন, আর সে চুল কাটা ওই 20-30 টাকার কাজ না ভাই, 1 কেজি বাগদার দাম। ঠিক বলছি না ভুল বলছি? 1 কেজি বাগদার দাম। ছেলে চুল কেটেছে, তার বাপ কি করেছে, ছেলে বলতে আব্বা এইসব কাটি না, এখন চলতেছে, কিচ্ছু করার নেই। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মাসুম বাচ্চা, যাদের উপরে এখনো নামাজ ফরজ হয়নি, তারা প্রত্যেক দিন মসজিদে বসে বসে আপনার কোরআন তেলাওয়াত করছে। ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, আর এশার নামাজ অন্তে সূরা ওয়াকিয়া পড়ে আপনাদের জন্য, সকলের জন্য দোয়া করছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি চান ভাইরা আমার? শুনেন, যে গ্রামে কোরআন তেলাওয়াত হয়, যে গ্রামে কোরআন তেলাওয়াত হয়, ওই গ্রামে যখন আল্লাহর তরফ থেকে গজব আসে, ওই গজবটা দূর হয়ে যায় একমাত্র কোরআন তেলাওয়াতের বদৌলতে। এই গ্রাম থেকে গজবটা দূর হয়ে যায় কোরআন তেলাওয়াতের বদৌলতে। আপনার আমার ছেলে কোরআন শরীফ পড়ছে। ভাইরা ভাই, আমাদের ছেলেগুলো কেন কোরআন পড়ে না? কোরআন থেকে কেন দূরে? কিসের কারণে কোরআন থেকে দূরে? কেন পাবজি আর ফ্রি ফায়ারে এত মশগুল হয়ে গেল? আপনাদের কাছে ছোট্ট একটি ঘটনা বললে বুঝবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে ছিলেন। মায়ের গর্ভে যখন ছিলেন, মা জননী কোরআন তেলাওয়াত করতেন, মা জননী কোরআন পড়তেন। শিশু বাচ্চার জন্ম হলো, যখন বড় হলো এমন মাদ্রাসায় নিয়ে গেছে, হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর আলিফ শিক্ষা দিচ্ছেন, যেই না বললেন আলিফ, ছোট্ট বাচ্চাটি আলিফ তো দূরের কথা, 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ওস্তাদ হুজুর চিন্তা করলেন, ছেলেটিকে আলিফ শিক্ষা দিলাম, কিন্তু আলিফ তো দূরের কথা, 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। ছেলেটি রাত্রি ধরে বড় পীরের মায়ের কাছে এসে বলছেন, ও আব্দুল কাদেরের মা, এক বোতল দিয়ে দেবো নাকি? বলতে তাকবীর দেন, নারে তাকবীর। আবার মোকালামা দিলি লোক ভর্তি হয়ে যায়। তাই বলে জানে ও গেলি লিক সারাই করবে, চুলির কথা বলবেন, সুদির কথা বলবেন, জোয়ার কথা বলবেন, ও ঘোড়ার ডিম শুনলে লাভ নেই, বাড়ির দিক যায়। বলবে না? বলবে না ভাই? বলবে। আর ওসব কোনো তো সাইমালপুর হয় না, সব চৈতলে হয়। এখানে তো সব ভালো, আলহামদুলিল্লাহ। শুধু মাছ ধরে আর মোটামুটি বিক্রি করে, এখানে এসব কোনো টেনশন নেই। তাই তো নাকি? একটু আওয়াজ দেন, আমি আলোচনা রাখছিলাম, গজল শোনাবো। বড় পীরের আম্মা জান হুজুরের কাছে এসেছেন, মায়ের কাছে এসেছেন। বড় পীরের মায়ের কাছে এসে বলছেন, আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছো, কিন্তু তোমার ছেলে 1 থেকে 18 পারা শুনিয়ে দিল। বড় পীরের মা বল টুকরে টুকরে কাঁদেন। ওস্তাদ হুজুর এবার বলছেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার কথায় কি কোনো দুঃখ পেয়েছো বাবা? আব্দুল কাদেরের মা, কিসের জন্য তুমি কাঁদছো? চোখে কেন পানি? আমার কথায় কি কোনো দুঃখ পেয়েছো? বড় পীরের মা বলছেন, হুজুর আমার ছেলেটা যখন আমার পেটে ছিল, তখন আমি কোরআন পড়েছিলাম, 1 থেকে 18 পারা পড়েছিলাম বলে আজ আমার ছেলেটা 1 থেকে 18 পারার হাফেজ হয়ে গেল। আমি যদি গোটা কোরআন তেলাওয়াত করতাম, গোটা কোরআন পড়তাম, আমার আব্দুল কাদের শুধু 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের জন্ম নিয়ে হাত রাখছে মোবাইল কই? ঠিক বলছি না ভুল বলছি? জন্ম নিয়ে যেন হাত রাখছে। মা এত মোবাইল দেখা দেখেছে, ও জন্ম নিয়ে হাত রাখছে মোবাইল কই? এ তো আপনাদের এখানে মোবাইল অতটা বাজার মানে কম, অন্য জায়গায় ছেলের ভাত খাওয়াবে তা বুড়ির কার্টুন বের করে দেবে দেয়। আর এইসব প্লেয়ার এরা এরকম কুচু কাঁচা, এদের হাতে তো মোবাইল নেই।
অন্যান্য জায়গায় শুধু আঁচড়াচ্ছে, দুই হাত দিয়ে এরকম এরকম। এত পরিমাণ মোবাইল পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, শুধু আওয়াজ হচ্ছে মার 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 মার। দেখেন হাসতেছে, কারণ ওরা জানে ঘটনাটা কি। আচ্ছা, যে ছেলে ছোটবেলাতে শুধু মার 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 করবে, ওই ছেলেটা বড় হলে আব্বার বিরাট যত্ন করবে, তাই তো নাকি ভাই? একটু জোরে বলে। কখন যে বাঁশ বের করবে তার ঠিক নেই, কেন মারা অভ্যেস তো। ছোটবেলা থেকে বাপকে যত্ন করবে কি করে, আব্বাকে যত্ন করবে কি করে, এই মাদ্রাসা থেকে শিখবে আব্বাকে কি প্যার করতে হয়, মাকে কি মহব্বত করতে হয়। এই মাদ্রাসা থেকে ওই বাচ্চাটি শিখবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন বাড়ি এই রোগ নেই একটু বলতে পারবেন? ছেলে বড় হলি বাপ যদি বুড়ো হয়ে যায়, মানে বয়স হয়ে যায়, বাপের বলে বুড়ো আর মার বলে বুড়ি, বলে না? বলে বলে বুড়ো বুড়ি কিচ্ছু জানে না, শুধু বেরিয়ে দেখেন সঙ্গে সঙ্গে আলাদা, সময় দেবে না, বেশি দিন সময় দেবে না, আলাদা হয়ে যাবে। আজ আমি একটু আলোচনা শোনাবো, তো আমার এই গজল গজল করে তো সর্বনাশ। এই তো আমার হুজুর বলতে গজল বলো, এখন শুধু যদি গজল বলি তাহলে তো লিক আর সারাই হয় না, হয় নাকি? লিকটা একটু সারাই করতে হবে, তারপর তো হাওয়া দেবো নাকি? ভাই এই জন্যে আমি গজল শোনাবো ইনশাল্লাহ। যদি শুনতে চান একবার আওয়াজ দেখি, নারী তাকবীর। দেখেছেন আওয়াজ কেন? আর একটু জোরে দেন, নারী তাকবীর। গজল শোনাবো ইনশাল্লাহ, তো ফ্রি গজল হবে না, সব টাকার গজল হবে। আজ অনেক বড় বড় গজল আছে, আজ এই গজল শোনাবো। নদীতে মাঝি পাল তুলে যা। আপনার মাছ ধরেন তো নাকি? একটু হ্যাঁ না বলেন না, ধরো হয় এদিকে তাহলে। আজ ওই গজল হবে ইনশাল্লাহ। সেই নদীতে মাঝি যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে না যাচ্ছে সেই গজল হবে আজ। তবে মাঝে মাঝে ভোল্টেজ চেক করবো, জোর দিলেই আমি শোনাবো। মাশাআল্লাহ, আপনাদের ছেলেরা এখানে আছে টুকটাক, একটা নাতি টাতি পড়ছে তো নাকি? দেবেন মাদ্রাসায়, দেবেন মাদ্রাসায়। দিলে কি লাভ হবে জানেন? আপনার জানাজা নামাজ তো বাচ্চাটা অন্তত পড়াতে পারবে যখন বড় হবে। জানাজার মাইয়ের সামনে আপনার নাতিটা বলবে আল্লাহু আকবার। আচ্ছা ভাই, নিজের ছেলে বেশি কাঁদে না ওই পরের ছেলে বেশি কাঁদে? একটু বলেন, মরে গেলে নিজের ছেলে বেশি কাঁদবে না গ্রামের লোক বেশি কাঁদবে? নিজের ছেলেটা বেশি কাঁদবে। ওই বাচ্চাটা হাত তুলে বলবে আল্লাহ আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাচ্চা দোয়া করবে, ওই ছেলের দোয়া নাকের ডোকায় আসার করবে, সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মুজাফফর তো ভাড়া করালো, আমার চোখে কতটা পানি আসবে? নিজের ছেলে ওই আরবের যদি একটা পিসা বানেন, সে দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নেই। সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সন্তানের দোয়া, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ছেলেকে অন্তত একটু কোরআন শরীফ শিক্ষা দেবেন। আর এই কজন মানুষ আছে, আমি আর কি চাইবার কি গজল বলবো। লিখেছিলাম, মায়ের কদম চুমে নিলে খোদায় রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদায় রকম হতো, ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদায় রকম হতো। ইদানিং একটা জলসায় গেছি, সামনের থেকে একটা চাচা বলতে, হুজুর সব মিলাদ করছেন, একটু বাপ মারলে মিলাদ করে। আমি বললাম কেন? তো চার বলেন না ছেলে পেলে ভাত দেয় না, সুবহানাল্লাহ বলবেন নাকি? কেন একটু কায়দা করে বলে, ছেলে পেলে ভাত দিতে চাচ্ছে না, তা বাপ সামনে তো হচ্ছে হুজুর ওই মিলাদটা একটু করে। তাই বলি ছেলের বয়স কত? তো হচ্ছে 50 হয়ে গেছে। আমি বললাম ঝামাইট হয়ে গেছে, আর হবে না। তার বলছে তার মানে? আমি বললাম যখন কাদা ছিল তখন কলসি বানানো যায়, কাদা থাকলে বহুত কিছু বানানো যায়, কিন্তু যখন ঝামাইট হয়ে যায় ও রোলার দেওয়া ছাড়া আর উপায় নেই।
ঠিক বলছি না ভুল বলছি? ধামা ইট হয়ে গেছে, কি করে কি হবে? আর বুঝলি হবে না, সে আর বুঝবে না। কিন্তু ছোট্ট বাচ্চা ছোটবেলা থেকে বাপ মাকে কিভাবে সেবা করবে আর না করবে ওই বাচ্চাটিকে শেখাতে হবে। ভাইরা একটুখানি বলি, আজ আপনাদের কাছে পেয়েছি, মিলাদ করতে গেলে প্রচুর লোকের দরকার, এরকম না, অল্প লোক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অল্প মানুষ শোনার মন মানসিকতা আছে তো বক্তার বলতে ভালো লাগবে। যে কজনই আছেন আরো একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা পরিশ্রম করেন প্রচুর, তারপরেও এ পর্যন্ত বসে রয়েছেন, এটা আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু নয়। প্রচুর পরিশ্রম করেন, 12টা আপনার রাত 12টা বেজে আবার সকাল হলে পরিশ্রম করবেন, কাজে চলে যাবেন। এটা একটা বিরাট পাওনা যে আপনারা অন্তত এসে বসেছেন। বিশ্বাস করুন খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আমি আমার পরে আরো একজন আলহামদুলিল্লাহ খুব যোগ্যতম আলেমে দ্বীন তিনি আছেন, শাহী মসজিদের সুনামধন্য ইমাম সাহেব এবং বসিরহাট আমিনিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক। তিনি আপনাদের কাছে আরো সুন্দরভাবে বোঝাবেন। আমি আর ততটা বোঝাবার সময় আমি পাবো না, তবে শেষ বেলায় যাওয়ার আগে আপনার এখানে যারা আছেন আমি একটু দেখতে চাই। বিশ্বাস করুন এই মাদ্রাসার মসজিদের জন্য কিছু চাইবার, কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। আগামী বছর মিলাদের জন্য বাপ মা তো কবরে শুয়ে, অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে। এই বাপের নামে একটা মানুষ কেউ আছেন যে আমার আব্বা চলে গেছে, আমার আব্বার নামে আমি 25 কেজি চাল দেবো। একজন আছেন, একটু হাত তোলেন দিন। মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি? ভাইয়ের নামটা কি? হ্যাঁ নাম বল। সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দা সালাউদ্দিন নামে নাম আল্লাহ থাকতে না পেরে বাপের নামে মায়ের নামে যারা চলে গেছেন আর যারা আছেন আল্লাহ জানি না তিনি কার নামে দিয়েছেন, জানারই নামে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তানার সৎ মাকসুদ আল্লাহ তুমি পুরা করে দিয়ে আল্লাহ আমার ওই ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আর একটা ভাই কে আছেন আব্বার নামে বা ভাইয়ের নামে 1 বস্তা চাল দেবেন। আমি সত্যিকারে খুব ভালো লাগে আপনাদের এই সাইমালপুরে এসে আমি দেখেছি গরিব মানুষটা কি প্রচুর ভাবে দান করেন আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু ভাইরা থাকেন চিংড়া মোড়, চিংড়া, সেখানে গিয়ে চাই আলহামদুলিল্লাহ। সে আমাদের ওখানে আছেন। এই যে গরিব হলে কি হবে, আপনারা প্রচুর দান করেন, এটা আমার জানা আছে। আজ আর একজন ভাই কে আছেন একটু বলুন ইনশাআল্লাহ। আমি আর মহিলাদের কাছে চাইবো, মায়েরা যারা আছেন ভান্ডারের টাকায় 1 মাসের টাকা যদি সম্ভব হয়, বুঝলেন? মেয়েরা শুধু বলে হুজুর নড়ি চড়ি শুধু ভান্ডারের টাকা চায়। আচ্ছা ভান্ডারের টাকা চাবো না তা কি টাকা চাবো বলেন দিন? এখন তো মাস গেলি টাকা ব্যাংকে লাইন দিচ্ছে, বাবা কত টাকা! একেবারে যুবশ্রী, তারপর রূপশ্রী, কন্যাশ্রী এসব আছে না, কত শ্রী আছে তার ঠিক নেই, টাকায় টাকা। মাশাআল্লাহ বলেন। আর একজন বলেন 25 কেজি চাল, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ওই ভাই, ওই ভাই তুমি একজন নিজে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? আজিত শেখ। আর এই ভাইয়ের নাম? ওই মামলার বলে নাম বলতে হবে একটু তাড়াতাড়ি। কাসেদ আলী। আচ্ছা একজন এই যে দাঁড়াও না, আল্লাহ আমার কাসেদ আলী ভাই। আর ওই ভাইটার নাম কি? আজিত শেখ। আজিত শেখ, মাশাআল্লাহ। দুজন মিলে 1 বস্তা 1 বস্তা 2 বস্তা চাল। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আজি কি যেন খুশির জোয়ার নেমে এসেছে সাইমালপুরে যুববৃন্দে খুশি
এসেছে আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারী তাকবীর। আর একজন বলেন 100 বস্তা এই আপনার 100 কেজি চাল হলি হয়ে যাবে। আচ্ছা খাতায় লেখো বিনা নামে 1 বস্তা চাল 100 কেজি হয়ে যাবে তো? আল্লাহ কি সব বোনের কি হিসাব জানেন না কি? এই তো কটার লোক, তাতে 100 কেজি চালই হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে কি তাহিরি না খিচুড়ি? গোশ খিচুড়ি মাশাআল্লাহ। 5 কেজি ডাল বলেন। এখানে যদি না লিতে পারি শয়তান হাসবে আর বলবে সাইমালপুর থেকে কালেকশন করতে পারিসনি, তাহলে তোর দ্বারা আর কিছু হবে না। সাইমালপুরীর লোকের কাছ থেকে যদি না লিতে পারিস তাহলে কোথায় গিয়ে লবো ভাই? এই জায়গাতে যদি না পাই কোথায় পাবো? একটু বলেন তাড়াতাড়ি করে বলেন। 5 কেজি ডাল কে আছেন? আব্বার নামে মায়ের নামে দেন। রইস আচ্ছা ও ভাই তাই তো নাকি? মাশাআল্লাহ। আমাদের মানে নাতির আবার মানে কলিজার টুকরার সন্তান, তার নামে 5 কেজি ডাল। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ তাকে সুস্থ রেখো, আলেম বানিয়ে দিও, হাফেজ বানিয়ে দিও, দিনদার বানিয়ে দিও, পরেজগার বানিয়ে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আপনাদের মাদ্রাসার শিক্ষক তার ছেলে, হ্যাঁ বলেন 5 কেজি আর 5 কেজি ডাল বলেন। প্রথম মনে হবে দেবো না জাল ফেললি